ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে ইহুদি এবং খ্রিস্টান নাসারারা এই দিনটাকে একটা মহান দিন ভাবত। এরা একটা ঈদের দিন ভাবত। যেমন আমাদের ঈদ রয়েছে দুটি, ঈদুল আজহা, ঈদুল ফিতর, কিন্তু তারা ইহুদি এবং খ্রিস্টান তারা এই দিনটাকে 10 মুহররমের দিনটাকে তারা ঈদ মনে করত। তারা ঈদ মনে করত এবং তাদের বাড়িদের, তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়েদেরকে খুব সুন্দরভাবে সাজাতো, সুন্দরভাবে সাজিয়ে পুজিয়ে সেই ঈদের ময়দানে নিয়ে যেত, সেইখানে নিয়ে যেত। কিন্তু আপনি বলেন, আপনি কি ইহুদির বাচ্চা? আপনি কি ইহুদির বাচ্চা? আপনি কি খ্রিস্টানের বাচ্চা? আপনি কি অমুসলিমের বাচ্চা? আপনি তো ইহুদির বাচ্চা নন, আপনি তো খ্রিস্টানের বাচ্চা নন, আপনি তো মুসলিমের বাচ্চা। তাহলে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী সেই মেলাতে যাবে কেন? সেই খেলাতে যাবে কেন? ওইখানে লাঠি খেলা হচ্ছে, আপনার স্ত্রী ঢং ঢং করে সেইখানে লাঠি খেলা দেখতে চলে যাচ্ছে। আপনি কি কাপুরুষ? আপনি বীর পুরুষ নন? আপনাকে বিয়ে করতে কে বলেছে? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন-নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম। আল কুরআন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه البخاري والمسلم. عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أيحتسب على الله أن يكفر سنة الذي قبله রাহুল বুখারী ওয়াল মুসলিম। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের পবিত্র জুমার দিনের মুসল্লি ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, অশেষ কৃপায়, অশেষ অনুগ্রহে শত ব্যস্ত থাকার সত্ত্বেও আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ইবাদতখানায় আমরা সলাতুল জুমা আদায় করতে আসতে পেরেছি। তাই আমরা তিনার প্রশংসা করে শেষ করতে পারবো না, এমনকি কিয়ামত পর্যন্ত তার পারবো না। তাই আমরা সংক্ষেপে বলে থাকি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিবর্ষিত হোক চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মুহররম মাসের করণীয় এবং বর্জনীয়। এই মুহররম মাসের করণীয় ও বর্জনীয় সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান সৃষ্টি করেন, জামিন সৃষ্টি করেন, আসমান সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের নিকট 12টা মাসকে নির্ধারণ করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যখন আসমান এবং জমিন, এই পৃথিবীটা যখন সৃষ্টি করেন, সেই সময় থেকে আল্লাহ রব্বুল আলামিন 12টি মাসকে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর বিধানে। তার মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস, যে মাসে আমরা উপস্থিত এখন বর্তমান সময়ে। আজকে মুহররম মাসের 5 তারিখ। তাই এই মুহররম মাসের কিছু গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। এই মুহররম মাসে আমাদের কিছু করণীয় আছে এবং এই মুহররম মাসে আমাদের কিছু বর্জনীয় আছে।
এই মুহররম মাসের কিছু সুন্নাত আছে এবং এই সম্পর্কে অনেক মানুষ বিভিন্ন জিনিস নিয়ে মাতামাতি করে থাকে। এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মুসলিম তারা নিজেকে দাবি করে, কিন্তু তারা এই মাসটাকে নিয়ে তারা অনেক মাতামাতি করে থাকে। তারা এত মাতামাতি করে থাকে যে শরীয়ত বিরোধী কাজ করে থাকে। এই মাসে তারা শিরিক এবং বিদআত করে থাকে, এমনকি তারা হারাম পর্যায়ে কাজ করে থাকে। তারপরে তারা নিজেকে দাবি করে আমরা মুসলমান। কিন্তু আমাদের জানা জরুরি যে এই মাসের কি ফজিলত রয়েছে, এই মাসের কি গুরুত্ব রয়েছে, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করতে বলেছেন, এটা আমাদেরকে জানতে হবে। কিন্তু আমরা কপালপুরো মুসলমান, আমরা মাথামোটা মুসলমান, আমরা এই সমস্ত কাজ জানার আমরা চিন্তা করি না, আমরা একবারও নিজে ভাবি না। অথচ আজকে আমরা কি করে থাকি, আমরা এই দিনকে নিয়ে আমরা বিভিন্ন রকম মাতব করে থাকি। এমন এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা এই দিনকে নিয়ে তারা হাই হোসেন বলে তারা চিৎকার করে এবং তারা বলে হাই হোসেন করবলায় খিচড়ি খেয়ে দিন চালায়, এইরকমভাবে তারা স্লোগান করে থাকে। এমনকি তারা এই দিনে বাদ্যযন্ত্র নিয়ে তারা ব্যতিব্যস্ত, এই দিনে তারা লাঠি খেলে থাকে, এই দিনে তারা নিজের বুকে আঘাত মেরে থাকে, তারা বুকে চাবুক মেরে থাকে, তারা বিভিন্ন তার উপরে জুলুম করে থাকে, অত্যাচার করে থাকে। অথচ জানে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা বিধান কি। একবারও তারা জানার চেষ্টা করে না যে এই মাসকে নিয়ে আমরা এত মাতামাতি করছি, এই মাসটা কিসের জন্য এসেছে, এই মাসের কি গুরুত্ব রয়েছে, এই মাসের কি ফজিলত রয়েছে, তারা একটুকু জানে না। তাহলে আমরা আজকে কোরআন এবং হাদিস থেকে জানবো যে আমরা যে মাসে উপনীত হয়েছি, যে মাসে আমরা অবস্থান করছি, অর্থাৎ মুহররম মাসে উপস্থিত হয়েছি, এই মুহররম মাসের কি গুরুত্ব রয়েছে, এই মুহররম মাসের কি ফজিলত রয়েছে, এই মুহররম মাসের কি তাৎপর্য রয়েছে, আমাদেরকে জানতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বললেন, সারা পৃথিবীর মানুষকে ডেকে বললেন, হে পৃথিবীবাসী তোমরা শুনে রেখো, তোমরা কান করে শুনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমি আসমানকে সৃষ্টি করেছি, জমিনকে সৃষ্টি করেছি, আসমান এবং জমিন সৃষ্টির সঙ্গে সঙ্গে আমার বিধানে 12টি মাসকে আমি নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানে 12টি মাসকে নির্ধারণ করে দিয়েছে। আমরা জানি যে 12 মাসে 1 বছর হয়, 12 মাসে 1 বছর হয়। তাহলে আমরা জানতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকেই এই মাসগুলি এসেছে। কোনো মানুষ এই মাসগুলি তৈরি করেনি, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর, কেউ এই মাসকে তৈরি করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনহা আরবাতুন হুরুম, এবং আমি 4টি মাসকে হারাম বলে আখ্যায়িত করেছি। মিনহা আরবাতুন হুরুম, আমি 4টি মাসকে হারাম বলে আখ্যায়িত করেছি, সে 4টি মাস হচ্ছে হারাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকা দীনুল কাইয়িম, এটাই হচ্ছে তোমাদের সুপ্রতিষ্ঠিত দিন, এটাই হচ্ছে তোমাদের ধর্ম। তাহলে অত্র আয়াতের বিবরণে আল্লাহ রাব্বুল আলামিন 2টি বাক্য ব্যবহার করেছেন। সে 2টি বাক্য হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আসমান এবং জমিন যখন আমি সৃষ্টি করি, সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আমি 12টি মাসকে আমি সৃষ্টি করেছি। তার মধ্যে একটি মাস হচ্ছে মুহররম, যেটা আরবির প্রথম মাস, যেটা আরবির প্রথম মাস। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 2য় নম্বর বাক্য ব্যবহার করেছেন, সেটা বলছেন এই যালিকা দীনুল কাইয়িম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4টি মাসকে আমি হারাম বলে আখ্যায়িত করেছি। তাহলে আমাদের জানা জরুরি যে 4টি মাস কি কি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি 4টি মাসকে হারাম বলে আখ্যায়িত করেছি। এখানে হারাম বলতে আমরা সাধারণত জানি যে হারাম এবং হালাল, কিন্তু এখানে হারাম এবং হালাল এই শব্দ এই বাক্য আসবে না। এখানে হারাম বলতে এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 4টি মাস রয়েছে, এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, এই 4টি মাস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মাস, এই 4টি মাস হচ্ছে খুব আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব মাস। তাহলে আমরা হাদিস থেকে জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন যেই দিন থেকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে 12টি মাসকে নির্ধারণ করেছে।
এই যে 12টি মাস তখন থেকে চলে আসছে, দিনের পর রাত, রাতের পর দিন, এইরকমভাবে দিন আবর্তিত হয়ে যাচ্ছে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বলে আখ্যায়িত করেছেন। সেই 4টি কি মাস? সেই 4টি হচ্ছে জিলকাদা, জিলহিজ্জা, মুহররম এবং রজব। এই 4টি মাস হারাম বলে আখ্যায়িত করা হয়েছে। মানে হারাম শব্দের অর্থ হচ্ছে মহাসম্মানিত। সেই আরবের বেদিনেরা, সেই মুশরিক কাফের বেদিনেরা এই 4টি মাসে তারা সম্মান করত। এই 4টি মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত না। এই 4টি মাসে তারা কখনো ঝগড়া ফাসাদ করত না। এই 4টি মাসে তারা কোনো মানুষের আত্মসাৎ করত না। তারা নিজের ওপর জুলুম করত না। মাল কারো মেরে খেয়ে নিত না এই 4টি মাসে। তাহলে আমরা কত বড় কপাল পরা মুসলমান, আমরা কত বড় আমরা কত বড় মুসলমান যে আমরা এই দিনগুলিতে আমরা কি করে থাকি? বাদ্যযন্ত্র ব্যবহার করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন 4টি মাসকে হারাম করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টি মাসকে হারাম করা হয়েছে, তারপরে আজকে আমরা মাথা মোটা মুসলমান, আমরা গরুর মাংস খাই দিয়ে আমরা দাবি করি আমরা মুসলমান। তারপরে তার এটা হুঁশ হচ্ছে না যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যুদ্ধ বিগ্রহকে হারাম করেছে, নিজের প্রতি জুলুম অত্যাচার হারাম করেছে। এই মাসে কোনো মানুষ খুন খারাপি করবে না, এই মাসে কোনো জেনা ব্যভিচার করবে না, এই মাসে কোনো খারাপ কাজে লিপ্ত হবে না। তারপর আজকে আমরা মুসলমান আজকে কি করে থাকি? আমরা খারাপ কাজে জড়িয়ে থাকি। আজকে দেখুন, আপনারা যদি এই মুহররমের আপনি লাঠি খেলা দেখতে যান, তাহলে আপনি দেখতে পাবেন, আপনি চলে যান মুর্শিদাবাদ যেখানে ইমাম বাড়ি রয়েছে, ইমাম বাড়ির মধ্যে সেই 10-এ মুহররমে এত তোড়জোড়ভাবে লাঠি খেলা হয়, আপনি দেখেই অবাক হয়ে যাবেন। সেই দিন তারা নিজের বুকে ছুরি মারে, সেই দিন তারা নিজের বুকে এইরকমভাবে জোরে জোরে মারে এবং তারা হাই হোসেন বলে, করবলা বলে এইরকমভাবে চিৎকার করে, এরকমভাবে স্লোগান করে। সব না হারাম, এ সমস্ত কিছুই করা যাবে না, এ সমস্ত কিছুই করা যাবে না। যেহেতু এই মাসটি হচ্ছে একটা সম্মানিত মাস, এই মুহররম মাস হতে একটা গুরুত্বপূর্ণ মাস। তাহলে এই মাসে আমাদের করণীয় কি? এই মাসে আমরা কি করব? এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা জানবো যে এই মাসে আমাদের করণীয় কি। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, যিনি সবচাইতে হাদিস বর্ণনা করেছেন, রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সালাতি বা'দাল ফরিদা, রমজান মাসের পরে যে সিয়ামটি সবচাইতে উত্তম, সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে ভালো, সেটি হচ্ছে আল্লাহর মাস অর্থাৎ মুহররমের সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফজালুস সালাতি বা'দাল ফরিদা, ফরজ সালাতের পরে, ফরজ সিয়ামের পরে সবচাইতে উৎকৃষ্ট সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদা, এবং সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে ফরজ সালাত, তারপরে পরে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদের সালাত। অর্থাৎ আমরা যেটা রাত্রে পড়ে থাকি সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। এটা হচ্ছে সবচাইতে উত্তম, সবচাইতে ভালো। তাহলে অত্র হাদিসের বিবরণ থেকে আমরা কি বুঝতে পারলাম? অত্র হাদিসের বিবরণ থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচাইতে উত্তম সিয়াম হচ্ছে রমজান মাসের সিয়াম, যে আমরা বিগত 1 মাস যাবৎ আমরা সিয়াম পালন করেছি। তারপরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে এই আশুরায়ে মুহররমের সিয়াম। তাহলে এত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামের ফজিলত বর্ণনা করেছেন, এত তাৎপর্য বর্ণনা করেছেন, তারপর আমরা একটু জানার চেষ্টা করি না, আমরা শোনার চেষ্টা করি না, আমরা নিজে অধ্যয়ন করার চেষ্টা করি না, এমনকি আমরা বলছি তারপর আমরা শুনছি না, মানছি না। এই তো আমরা মুসলমান। তাহলে তারপরে দ্বিতীয় নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচাইতে উত্তম নামাজ হচ্ছে ফরজ সালাত, তারপরে উত্তম সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। কিন্তু আপনি বলেন তো, আপনি কি 5 ওয়াক্তের সালাত আদায় করেন?
আপনি 5 ওয়াক্তের সলাত আদায় করেন না। তাহলে আপনি সলাত আদায় করেন না, তাহলে আপনি কি করে জানবেন যে সলাতের কি মর্ম রয়েছে, সলাতের কি মর্যাদা রয়েছে? আপনি কি করে জানবেন? আপনি তো জানেন না, আপনি তো জানার চেষ্টাও করেন না। আপনাকে শতবার বলা হচ্ছে কি আপনাকে সলাত আদায় করতে হবে, আপনাকে যে কোনো টাইমে সলাত আদায় করতে হবে বাধ্যতামূলক। তারপরও আপনি কথাগুলো শোনার পরে আপনি এক কানে শুনছেন আর এক কান দিয়ে বের করে দিচ্ছেন, তারপর আপনার কোনো পরিবর্তন হচ্ছে না, আপনি পরিবর্তন করছেন না নিজেকে। তারপরে আপনি নিজেকে দাবি করে থাকেন যে আমি প্রকৃত মুসলমান, আমি একজন মুসলিম। যদি আপনি সলাত আদায় না করেন তাহলে আপনি মুসলিম থাকতে পারেন না। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসের সিয়ামের গুরুত্ব কি রয়েছে, তার ফজিলত কি রয়েছে, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আইয়ুহতাসিবু আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলা। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ইয়াউমে আশুরা, এই আশুরার সিয়াম পালন করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করছি যে তার বিগত 1 বছরের গুনাহ সমস্ত মাফ করে দেওয়া হবে, তার বিগত 1 বছরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বাক্য ব্যবহার করেছেন। কোনো ব্যক্তি যদি এই মুহররমের সিয়াম পালন করে তাহলে তার ফজিলত রয়েছে, তার জাযা রয়েছে, তার বদলা রয়েছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তির জন্য তার পূর্বেকার 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন, ক্ষমা করে দিবেন। আমরা তো মুসলমান, আমরা মানুষ, আমরা সাধারণত আমরা অফার খুঁজে থাকি, আমরা অফারে অভ্যস্ত। এই যে আজকে অফার আমরা খুঁজে বেড়াচ্ছি, কিসের জন্য? আমরা কি সিম ব্যবহার করব, এইরকমভাবে আমরা অফার খুঁজে বেড়াচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মাসটি হচ্ছে একটা অফারের মাস। আপনি যদি এই অফারটাকে আপনি কাজে লাগান, যদি আপনি এই মাসে যদি সিয়াম পালন করেন, তাহলে আপনার বিগত 1 বছরের গুনাহ খাতা সমস্ত মাফ হয়ে যাবে। তাহলে আমরা কি এই অফারটা ছাড়বো? আমরা জানার পরে কি এই অফারটাকে গ্রহণ করব না? এটা তো আমাদেরকে গ্রহণ করতে হবে, যেহেতু আমরা পাপী দাবী বান্দা। আমরা চলতে ফিরতে কথায় উঠতে বসতে আমরা পাপ করে থাকি, আমরা গুনাহ করে থাকি। তাহলে আমরা কি গুনাহ মোচন করতে চাই না? আমরা তো গুনাহ মোচন করতে চাই। অতএব আপনাকে আমি এটাই পরামর্শ দিব, যুবক ভাই তোমাদেরকে বলবো যে এই সিয়ামটা তুমি ছাড়িও না, এই সিয়ামটা তুমি করে নাও। যদি সিয়ামটা তুমি পালন করো তাহলে তোমার পূর্বেকার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আপনাদেরকে শুধু এই গ্রামের মানুষকে নয়, পরবর্তীতে আমার ইউটিউবে এই ভিডিও আপলোড করা হবে, সকল দিনী ভাই মুসলিমদেরকে আমি জোরালোভাবে বলবো আপনারা এই মাসের সিয়ামটা আপনারা প্রাধান্য দেন। আপনারা যদি এই সিয়ামটা যদি রাখেন তাহলে আপনার বিগত দিনের 1 বছরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি যে সবচাইতে উত্তম সিয়াম হচ্ছে রমজানের পরে শাওয়াল মাসের 6টি সিয়াম, এটা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে আমার মাসের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহররম মাস হচ্ছে আমার মাস, আমার মাস বলছি। তাহলে এখানে প্রশ্ন জাগতে পারে যে 12টি মাসের মধ্যে তাহলে 11টি মাস কি আল্লাহর নয়? আল্লাহর। তবে এই মুহররম মাসের এত তাৎপর্য, এত গুরুত্ব, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মাসটি হচ্ছে আমার মাস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মাসে আমরা অবস্থান করছি, তাহলে আমরা একটি অফার পেয়েছি, এই অফারকে আমরা সাদরে গ্রহণ করে নেব। এবারে জানবো যে এই সিয়ামটি আগে থেকে ছিল কি? এই সিয়ামটি আগে ছিল কি? এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে এই সিয়ামটি পালন করতেন। আগে এই সিয়ামটি পালন করতেন, এই সিয়ামটি তাদের জন্য ফরজ ছিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যখন 2 হিজরিতে রমজান মাসের সিয়াম ফরজ করা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামটাকে, ইয়াউমে আশুরা সিয়ামটাকে ঐচ্ছিক করে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে বললেন, হে সাহাবাবর্গ, তোমরা শুনে রেখো, তোমরা জেনে রেখো, আজ থেকে এই সিয়ামটাকে ঐচ্ছিক করা হলো। তোমাদের যার ইচ্ছা তারা সিয়াম পালন করবে, যার ইচ্ছা সিয়াম পালন করবে না। কেন? তোমাদের জন্য ফরজ সিয়াম অবতীর্ণ হয়ে গেছে, নাজিল হয়ে গেছে। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐচ্ছিকভাবে এই সিয়ামটাকে বলে দিলেন। তারপরে এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
থেকে আরও হাদিস পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাদিমাল মাদিনা, মক্কা থেকে মদিনায় যখন প্রবেশ করলেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, গেলেন, তারপরে দেখতে পেলেন সেইখানকার মানুষেরা, ইহুদি খ্রিস্টানেরা, তারা সেইখানে সিয়াম পালন করছে, সেইখানে তারা খুব উৎসব পালন করছে, তারা খুব সুন্দরভাবে একটি সিয়াম পালন করছে। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তাদেরকে বললেন, মা হাযাল ইয়াউম, এই দিনটা আজকে কেমন দিন? তোমরা এই দিনে এত মাতামাতি করছো কেন? তোমরা এই দিনে এত আনন্দ করছো কেন? এই দিনে তোমরা সিয়াম পালন করছো কেন? এটা কি মহান দিন? এটা কি দিন? তোমাদের উদ্দেশ্য কি? তোমাদের ফায়দা কি? এই দিনে তোমরা সিয়াম পালন করছো কেন? তখন সেইখানকার মানুষেরা, ইহুদি খ্রিস্টানেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই দিনটা হচ্ছে একটি মহান দিন, ইয়াউমুন আযীম, এই দিনটা হচ্ছে একটি বড় দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে, সেই বদমেজাজি অত্যাচারী শাসক ফেরাউনের হাত থেকে এই দিনে নাজাত পেয়েছিল, 10 মুহররম নাজাত পেয়েছিল, তার কাছ থেকে তার কবল থেকে রক্ষা পেয়েছিল। তার জন্য মুসা আলাইহিস সালাম এই দিনে শুকরিয়া রূপ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সিয়াম পালন করতেন। তার জন্য আমরা এই দিনে আজকে সিয়াম পালন করছি। তারপরে বললেন ওয়াগাররাকা ফিরাউন, এবং ফিরাউনকে এই দিনে ডুবিয়ে মারা হয়েছিল, সাগরে ডুবিয়ে মারা হয়েছিল, তার সমস্ত সৈন্যবাহকে সমস্ত পানিতে ডুবিয়ে মারা হয়েছিল। তার জন্য আমরা এই দিনটাকে আমরা ইয়াউমুন আযীম, এই দিনটা আমরা বড় দিন মনে করি, এই দিনে আমরা সিয়াম পালন করি মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চাইতে আমরা বেশি হকদার, আমি বেশি হকদার কেন? মুসা হচ্ছে একজন নবী, আমি হচ্ছি শেষ নবী, তাহলে নবী হিসাবে আমরা ভাই ভাই, পরস্পর ভাই ভাই, অতএব আমার বেশি অধিকার আছে, তার জন্য আমি আজ থেকে আমি এই সিয়াম পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম পালন করলেন, ও আমারা বিহা, এবং সাহাবে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে সকলকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবাবর্গ, তোমরা শুনে রেখো, তোমরাও এই সিয়ামটাকে পালন করো, তোমরা এই রোজাটাকে তোমরা পালন করো, তোমরাও রোজা রাখো। তারপরে সিয়াম পালন করলেন, রোজা রাখলেন। ইতিমধ্যে কয়েকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বলছেন এই দিন সিয়াম পালন করতে, কিন্তু আপনি তো বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে, কিন্তু আপনি বলছেন কেন এই দিনে সিয়াম রাখতে হবে? আপনি তো বলেছেন ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করতে হবে, কিন্তু ইহুদি এবং খ্রিস্টান তো এই দিনটাকে বড় মনে করে, এই দিনটাকে একটা গুরুত্বপূর্ণ দিন মনে করে, তার জন্য তাদেরকে আপনি সহযোগিতা করছেন, আপনি তাদের কথা মতন আপনি চলছেন, আপনি তাদের কথা মতন আপনি তাদেরকে সহযোগিতা করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, শোনো, আমি যদি সামনে বছরে বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ সিয়াম পালন করব এবং 10 মুহররম সিয়াম পালন করব। 9 তারিখ হচ্ছে তাদের বিরোধিতা করার জন্য, এবং 10 তারিখ হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের শুকরিয়া স্বরূপ আমরা সুন্নাত হিসাবে আমরা সিয়াম পালন করব। কিন্তু রাবি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সামনে বছর আসার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, ইন্তিকাল করলেন, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসতে পারলেন না। এই হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীরা 9 এবং 10 তারিখে সিয়াম পালন করতেন। তাহলে আমরা মুসলমান, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, আমরা শ্রেষ্ঠ উম্মাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে যেভাবে আমাদেরকে ইবাদত করতে বলেছেন সেইভাবে আমাদেরকে ইবাদত করতে হবে, তার অনুসরণ করতে হবে, তার অনুকরণ করতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি মুহররম মাসে সিয়াম রাখতে চায়, যদি সিয়াম রাখে, তাহলে সে 9 তারিখ সিয়াম পালন করবে এবং 10 তারিখ সিয়াম পালন করবে, দুটা সিয়াম পালন করবে, 9 এবং 10। আরেকটা রিওয়ায়াতে এসেছে যদি 9 তারিখ না রাখতে পারে কোনো কাজ বিশেষে, কোনো ভুলবশতে, তাহলে 10 তারিখ সিয়াম পালন করবে এবং 11 তারিখ সিয়াম পালন করবে। 9 তারিখ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা এবং 10 তারিখ হচ্ছে মুসা আলাইহিস সালামের সুন্নাহ।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এত সুন্দর জিনিস দিয়ে গেছেন, আমাদেরকে বলেছেন যে সিয়াম পালন করতে হবে। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা নামধারী মুসলমান, আজকে আমরা এই নামধারী মুসলমান হওয়ার পরে আজকে আমরা কি করছি, এই সিয়ামের মুখে লাথি মেরে এই সিয়ামকে আমরা ছেড়ে দিয়ে আমরা গান বাজনায় ব্যতিব্যস্ত, আজকে আমরা ঢোল ঢাকনাতে ব্যতিব্যস্ত। এমনকি তাজিয়া তাজিয়া বানিয়ে তাদেরকে রাস্তাতে নিয়ে যাওয়া হয় এবং সেইখানে তারা অশ্লীলভাবে উলঙ্গভাবে তারা সেইখানে নাচানাচি করে, তাদের নিজের আত্মার ওপর জুলুম করে থাকে। তারপরও নিজেকে আপনি দাবি করবেন মুসলমান? কখনো মুসলিম হতে পারবেন না। অতএব যদি আপনি এই মাসের অফারটি গ্রহণ করতে চান, তাহলে আপনাকে 9 এবং 10 তারিখ আপনাকে 2টি সিয়াম পালন করতে হবে। তার উপকারিতা বললাম, তার ফজিলত বললাম যে আপনি যদি এই 2টি সিয়াম যদি পালন করেন, তাহলে আপনার বিগত 1 বছরের সিয়ামের বদলে আপনার সমস্ত গুনাহখাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন, ক্ষমা করে দিবেন। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলবো আমরা যেন এই কোরআন এবং হাদিস মোতাবিক চলতে পারি এবং আমরা যেন এই সিয়াম 2টি আমরা যেন রাখতে পারি। আল্লাহ তুমি এই তৌফিক দান করো সকল, আল্লাহুম্মা আমিন। এই দিনটা কিসের জন্য ইহুদি খ্রিস্টান নাসারারা পালন করতে, দেখুন একটু হাদিসের দিকে যাই, তাহলে আপনারা বুঝতে